তো ক্লিমেনসন রিডাকশন তো অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। পরীক্ষা আসুক আর না আসুক, কেমিস্ট্রি পড়লে এই রিয়াকশন আমাদের শিখা থাকা লাগবেই। তো কার্বনিল যৌগ, অ্যালডিহাইড বা কিটোন, জিঙ্ক অ্যামালগাম, মার্কারি আর হাইড্রোক্লোরিক এর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি হয়। তো আমরা মেকানিজম দেখি আগে। প্রথমে একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, আর প্রাইম, তারপরে জিঙ্ক আর ক্লোরিন দুইটা আয়ন সাইমultaneously অ্যাটাক দিবে আর কি কার্বনের মাথায়। জিঙ্ক আর ক্লোরিন অ্যাটাক দিল, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ব্রেক হয়ে গেল, অক্সিজেনের মাথায় ইলেকট্রন শিফট হইল, তার মানে অক্সিজেন নেগেটিভলি চার্জড হইল। আর প্রাইম, জিঙ্ক ক্লোরাইড। এখন এই নেগেটিভলি অক্সিজেন একটা প্রোটন নেবে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার থেকে একটা প্রোটন নিয়ে নেবে জিঙ্ক ক্লোরাইড। একটা প্রোটন নিল, এই প্রোটন নিলে OH তৈরি হইল, উপরে একটা জটিল আয়ন তৈরি হইল, জটিল যৌগ তৈরি হইল, আয়নও বলা যায়। তারপর এই OH আয়নটা আরেকটা প্রোটন নিবে, প্রোটন নিলে পানি হিসেবে বাইর হয়ে যাবে এটা, পানি বা H2O হিসাবে এটা বাইর হয়ে গেল। তাহলে কার্বন পজিটিভলি চার্জ হইল বা একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হইল। তো এই কম্পাউন্ডটা আবার একটা জিঙ্ক এসে ক্লোরিন আয়ন নিয়ে গেল, জিঙ্ক আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, তাহলে ক্লোরিন চলে গেল মলিকিউল থেকে। তাইলে জিঙ্ক নেগেটিভলি চার্জ হইল, মানে ক্লোরিন যাওয়ার সময় ইলেকট্রন জিঙ্কের কাছে দিয়ে গেছে। তারপর এই যৌগটা আবার লিখি, এখন জিঙ্কের ইলেকট্রন কার্বনের মাথায় চলে গেল, জিঙ্কের যে অতিরিক্ত ইলেকট্রন এটা কার্বনের মাথায় চলে গেল, তাহলে কার্বন হলো নেগেটিভলি চার্জ হয়ে গেল আর জিঙ্ক হয়ে গেল পজিটিভলি চার্জ। এখন এই কার্বন অ্যানায়ন একটা প্রোটন নিল, একটা হাইড্রোজেন নেগেটিভ, একটা হাইড্রোজেন পাইলো নেগেটিভ পোর্শন, আর জিঙ্ক পজিটিভই থাকলো। এখন এই জিঙ্কের ইলেকট্রন চলে গেল কার্বনের মাথায় আর জিঙ্ক গ্রুপ থেকে বের হয়ে গেল, কার্বনের ইলেকট্রন দিয়া। তাহলে কার্বন আবার হয়ে গেল নেগেটিভলি চার্জ হাইড্রোজেন। এই নেগেটিভলি চার্জ আরেকটা প্রোটন নিবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোটন নিয়ে তৈরি হইল অ্যালকেন। এখন এই বারবার প্রোটন আসলে কেমনে নেয় হলো কারণ আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেখান থেকে অসংখ্য প্রোটন তৈরি হয়, তাই রিয়াকশনে বারবার এই প্রোটন নেয়। এটাই হলো ক্লিমেনসন রিডাকশন।